আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম যে সেই বিখ্যাত খলিল ভাই হোটেলে যে খাবো। তাই আজকে ছুটির দিন চলে আসলাম সেই খলিল ভাই হোটেলে খেতে। খলিল ভাই খুব ভালো মানুষ এবং খুব সদালপী। সে নিজেই আমাদেরকে খাবার পরিবেশন করেছে। বন্ধুরা, চলে আসলাম সেই বিখ্যাত খলিল ভাই হোটেলে, যেটা মতিঝিলে নতুন করেছে। দেখি কীরকম এখানে খাবারের আয়োজন। চলুন আমরা আজকে খাবারের দিকে চলে যাই। বন্ধুরা, খলিল ভাই হোটেলে বিভিন্ন প্রকারের ভর্তা, ভাজি, মাছ, গরুর কালা ভুনা, লাল ভুনা, গরুর করলি, কাচ্চি বিরিয়ানি সহ বিভিন্ন আইটেম পাওয়া যায়। তারপর আছে বিভিন্ন প্রকারের মিষ্টি ও দই। খলিল ভাইয়ের এখানে খিচুড়িটা খুবই ফেভারিট, তাই আপনারা আসলে একবার খিচুড়িটা খাবেন। প্রথমেই আমরা খিচুড়ি দিয়ে শুরু করলাম, তারপর গরুর কালা ভুনা, লাল ভুনা এবং গরুর করলি সবই উপভোগ করলাম। আরও আছে বিফ কিমা, মজাদার ডাল, সাথে ছিল ডুরিয়ান জুস। ভর্তা আর সবজির কথা তো ভুলেই গেলাম। ভর্তা তো খুবই মজাদার, সবজিও খুব মজাদার, বিশেষ করে পুঁই শাক অপূর্ব হয়েছে। তারপর নিলাম মাছ। আমরা মাছ নিয়েছিলাম আইড় মাছ আর বোয়াল মাছ, খুবই সুস্বাদু হয়েছে। খলিল ভাই নিজে এসে আমাদেরকে খাবার পরিবেশন করেছে, এতে আমরা আসলেই খুবই গর্বিত হয়েছি। একটা রেস্টুরেন্টের মালিক স্বয়ং নিজেই চলে এসেছে, এটা আমাদের জন্য অনেক একটা বড় প্রাপ্তি। ভর্তার কথা তো ভুলেই গেছি। দেখুন কত প্রকারের ভর্তা নিয়েছি, সাথে সামান্য একটু ভাত নিয়েছিলাম। এখন নিয়ে নিলাম একটু খিচুড়ির মজা, খুব সুন্দর হয়েছে। প্রায় 600 গ্রাম ওজনের একটা করলি একাই নিয়ে বসলাম, দেখি কীরকম লাগে। খুব মজা হয়েছে, আসলেই খলিল ভাইয়ের রান্নার তুলনা হয় না। আমরা খাইলাম কালা ভুনা, লাল ভুনা, গরুর করলি, পুঁই শাক, আইড় মাছ, পুঁই শাক, ভাজি সবই খাইছি, সবজি খাইছি। ইনশাল্লাহ খুব ভালো। মানে আপনি খাদ্য প্রেমিক? হ্যাঁ, এবং আপনার খাবারের মান অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ, আবার আসবো ইনশাল্লাহ আপনার। এখন এই যে ঝোসটা হচ্ছে এটা কিসের? এটা তো বলতে পারলাম না। এটা ডুরিয়ান, খুব মজা। এটা ডুরিয়ান বলা হয়। এটা না, এটা কি বলা? এটাকে বলা মালয়েশিয়ান ডুরিয়ান ফল। হ্যাঁ, আমি এই জীবনে প্রথম খেলাম। হ্যাঁ, বাংলাদেশে এটা কেউ বিক্রি করেন এই ডুরিয়ান জুস। আপনার সাথে আজকে আমি ফার্স্ট এটা খেলি। জি, এটা বাংলাদেশে একমাত্র এই খলিল হোটেলেই পাওয়া যায় এই যে ডুরিয়ান জুসটা। খায়টা কিন্তু আপনি বলেন তো, খুবই মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই না? ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, উপভোগ করেন। জি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, খলিল ভাইয়ের এখানে মিষ্টিও পাওয়া যায় এবং বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। তাই খাবারের পরে মিষ্টি না হলে কি চলে? তাই তো খাবারের পরে মিষ্টি আর টক মিষ্টি দই দিয়ে বসে পড়লাম এখানে। সব শেষে মজাদার পান খেয়ে আজকের মতো বিদায় নিলাম খলিল ভাই হোটেল থেকে।